আমার একটা ফাউন্টেন পেন ছিল, সেখানে আমি দোয়াত ভরে, এই জানুয়ারি মাসের কথা, সেখানে আমি দোয়াত ভরে রেখেছিলাম এবং তখন পরীক্ষা চলার জন্য আর কি ভুলে গেছিলাম যে ওটা এক্সিস্ট করে। ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে দোয়াত পেন আছে আমার, কিন্তু ওই আর কি আছে আছে কালি ভরা আছে, কী বা হবে, কালি শুকিয়ে যাবে, আবার কালি ভরে নেব। হুট করে আজকে অনেকদিন থেকে আর কি মনে হচ্ছিল যে ওটাকে একটু ব্যবহার করা যাক, এবং বের করে দেখি পেনটার একটু অবস্থা খারাপ, কারণ যে কালিটা ভেতরে ছিল প্রলংড পিরিয়ড অফ নন ইউজেজের জন্য তাতে জমাট ধরে যায় এবং নিব পেনের যেই সুতো মানে যেটাই আছে ক্যাপিলারি অ্যাকশন যেটাকে বলে সেটা নষ্ট হয়ে গেছে আর কি। পেনটা গেল খারাপ হয়ে, এবার হাজার জলে চুবাই, হয়তো 10 দিন 15 দিন জলে রাখতে হবে, তাহলে গিয়ে ঠিক হবে। মানে পেনটা আমি কিনেছিলাম সেপ্টেম্বর কি অক্টোবর, 300 টাকায় পেয়েছিলাম। খুব ভালো লিখতো। এই সেম এরকম একটা পেন একটা বন্ধুর কাছে দেখেছিলাম, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। গল্পটাও আসছে না। যারা কিছু পারে না, যারা কিছু পারে না এটা ফিল্ম দেখছিলাম আমি এখন, কি বলিস, সাইলেন্স, ক্যান ইউ হিয়ার ইট, এখানে বলছি ওই স্পয়লার একটা, ঠিক আছে, তো এটা যদি না শুনতে চাও কেউ স্কিপ করে দিতে পারো। সেখানে বলছে অভিনাশ ভার্মা বা কিছু একটা আছে, তার বউ তাকে 8 বছর আগে ছেড়ে চলে গেছে, কারণ সে নাকি অবিনাশ মিশ্রা আর কি খুব ডেডিকেটেড কপ যেহেতু ছিল, সে অতটা টাইম দিতে পারতো না তার বাড়িতে তার সংসারকে। তার মা বলছে যে যদি তুই যতটা টাইম তুই মর্গে দিতি, তুই তত টাইম যদি সংসারে দিতি, তাহলে তো সংসারটা আজকে টিকে যেত। তো এসিপি সব ফিকশনাল মানছি, সবই ফিকশনাল, সবই তো ফিকশনাল, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে নিউজ চ্যানেল যেগুলো আমাদেরকে দেখাচ্ছে সেটাও ফিকশনাল, ঠিক আছে। প্রত্যেকজনের মানে লাইফ, প্রত্যেকটি জীবন ফিকশনাল।
আমাদের এই যে যারা ছেলেপেলে আছে আর কি, অনেকজন অনেকজন আছে যারা এরকম প্রেমকে টাইম দিয়ে ক্যারিয়ার করে উঠতে পারে না, এবং তারা এরকম প্রেমকে টাইম দিয়ে ক্যারিয়ার করে উঠতে পারে না, এবং যারা এরকম এসিপি ভার্মার মতো লোকজন ক্যারিয়ারকে টাইম দিয়ে মানে তাদের সংসারটা পুরো একদম জাস্ট ধ্বংস হয়ে যায়। তো আলটিমেটলি কারা সুখে আছে? আমিও তো পেনটাকে ইউজ করতে পারলাম না, যত্ন সহকারে রাখবো ভাবলাম, ভাবলাম থাকবে, গেল শুকিয়ে। ঠিক আছে, জানি না নিজেকে লাকি ফিল করা উচিত কি না। অবশ্যই আই এম গ্রেটফুল ফর এভরিথিং দ্যাট আই হ্যাভ, সেটা না। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ডাজ ইট অল রিয়েলি কাউন্ট? Is everything around us that we live in really that important? Or existential crisis হচ্ছে মেবি, বাট কচুরি খেতে ইচ্ছা করছে। আমি আগে একটা বেশ ভালো গান করতাম, ও জীবন রে শিলাজিতের, ঠিক আছে? সেটা ই মেজরে গান করতাম। আজকে সকালবেলা হঠাৎ করে উঠে ইচ্ছে হলো দেখি গানটা করতে পারি কি না। আরে হঠাৎ দেখছি ইতে গলাই আসছে না। ঠিক আছে, হলোটা কি, ইতে গলা আসছে না, ইয়ে লোয়ার আপটাকে করতে হচ্ছে আমাকে, হায়ার আপটাকে গলায় উঠছে না, নষ্ট হয়ে গেল গলাটা। জানি না কার কি যায় বা আসে তাতে, রাস্তাতে তো গান গাই। যে এই গেটটা, এই গেটটা মাঝে মাঝে নক হয়, জেঠু আসে চেয়ার দিতে, চেয়ার নিতে। তো at the end of the day, nothing really matters. যেমন এখন বাইরে পটকা ফাটছে, বাজি ফাটছে, they are celebrating some cause or so. Guess what? আমরা যারা নিচে আছি, nobody has a fucking clue of what their agenda of celebration is. কারোর বিয়ে লেগেছে, বিয়ের ডেট নেই হয়তো আজকে, যাকে কারোর বার্থডে, তার ম্যানিফেস্টেড টিম জিতলো, তাদের এনিমি টিম হারলো, বাট এটা আমরা দেখতে পাচ্ছি যে দে আর সেলিব্রেটিং। লাইফটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে।
লাইফটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। জানতে হবে কি চাইছি আদৌ। এই মুড সুইংসের চক্করে যদি মানে টোটাল লাইফটাই সুইং হয়ে যায়, ঘেঁটে যায়, দ্যাট উড বি রিয়েল মেসড আপ। তো ওই আর কি। পেনটার উপর একটু খেয়াল রাখা উচিত ছিল। ভালো ছিল পেনটা। আবার নতুন কিনতে হবে হয়তো। বলে নাকি ফাউন্টেন পেনের এজ যত বেশি হয়, ওয়াইনের মতো যত এজ হয় তত বেটার লেখে। তো হয়তো যেটা মানে তাও যা ভালো লিখতাম আমি সেটা এক্সপিরিয়েন্সই করতে পারলাম না, ট্রু সেলফটাকে দেখতে পারলাম না, হোয়াট শি ইজ কেপেবল অফ। শি মানে পেন, আই মিন। Bye.